ফর্ম 17C আসন্ন লোকসভা নির্বাচনে সকল প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসিয়ালস, সেক্টর অফিসার বা নির্বাচনের কাজের সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়িত রয়েছেন তাদের সুবিধার্থে আমরা এই ডেমনস্ট্রেশনটি করে দেখাচ্ছি। ফর্ম 17C এর পার্ট 1 অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড, এর পার্ট 2 হচ্ছে রেজাল্ট অফ কাউন্টিং, এর উল্টো পাতাতে থাকে পার্ট 2। নির্বাচনের কাজের জন্য যতগুলো গুরুত্বপূর্ণ ফর্ম রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলতে বলা হয় তাহলে হবে ফর্ম 17C। এটি সেই ফর্ম যেটি প্রিজাইডিং অফিসাররা বুথে ফিল আপ করবেন পোল ডেতে। এটি সেই ফর্ম যেটি কন্ট্রোল ইউনিটের সঙ্গে কাউন্টিং টেবিলে যাবে এবং এই ফর্মটিকে ট্যালি করা হবে। তাই অত্যন্ত গুরুত্ব সহকারে ফর্মটিকে আপনারা ফিল আপ করা দেখে নিন। প্রথমে আছে ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি কথাটি স্ট্রাইক অফ করে দেওয়া হলো। অফ দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল ফ্রম ড্যাশ কনস্টিটিউয়েন্সি, এইখানে আপনি আপনার নির্বাচন ক্ষেত্র যেটি রয়েছে সেই নির্বাচন ক্ষেত্রটির নাম্বার ও নাম লিখুন, অর্থাৎ লোকসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার ও নাম লিখলেন। তারপরে আছে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন। নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন আমি দিয়েছি 1 আদর্শ প্রাইমারি স্কুল, রুম নাম্বার 1, অর্থাৎ আপনার যে বুথে আপনি ভোট নিচ্ছেন সেই বুথের নাম্বার ও নাম। এরপরে আছে আইডেন্টিফিকেশন নাম্বার অফ দ্য ভোটিং মেশিন, অর্থাৎ বিইউ, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট, এদের যে নাম্বার আছে সেটা মেটাল স্টিকার থেকে ভালো করে দেখে সেই নাম্বারগুলিকে সযত্নে এখানে লিখে দিন। এরপর হচ্ছে মূল অংশটি, অর্থাৎ হেডার অংশ পূরণ হয়ে গেল। এরপর মূল অংশটি আপনাকে পূরণ করতে হবে। আসুন পরপর আমরা দেখে নিই। 1 নম্বরে আছে টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ আপনার বুথে মোট কত ভোটার অ্যাসাইন ছিল। এখানে আমি একটা উদাহরণের জন্য দিয়েছি 800। এই সংখ্যাটি আপনি সরাসরি পেয়ে যাবেন কোথা থেকে? আপনার যে ভোটার লিস্ট আছে তার টপ শিটে প্রথমেই পেয়ে যাবেন মেল কত, ফিমেল কত, টোটাল ভোটার কত। তার সঙ্গে প্লাস দিয়ে আমরা লিখেছি 5টি ইডিসি, অর্থাৎ আপনার বুথে যদি ইলেকশন ডিউটি সার্টিফিকেট দিয়ে ভোট কেউ দেন তাহলে তার সংখ্যাটি এখানে প্লাস আকারে লিখে দিন। এরপরে আছে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার, অর্থাৎ 17A রেজিস্টারে মোট যতজনের নাম নথিভুক্ত হয়েছে তাদের লাস্ট সিরিয়াল কত, অর্থাৎ মোট কতজন 17A রেজিস্টারে তার নাম নথিভুক্ত করেছেন। ধরে নিলাম উদাহরণস্বরূপ এই সংখ্যাটি হচ্ছে 600। তাহলে আদর্শ ক্ষেত্রে এইভাবে আমরা ভাবতে পারি, আদর্শ ক্ষেত্রে এই 600 জন যারা নাম রেজিস্টার করেছেন তারা প্রত্যেকে ভোট দিয়েছেন, তাহলে তাদের মেশিনে মোট ভোট থাকার কথা 600। কিন্তু দুটি ব্যতিক্রম এখানে রয়েছে, একটি 3 নম্বর আইটেম এবং একটি 4 নম্বর আইটেমে। 3 নম্বর আইটেমে আছে দেখুন, নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O, অর্থাৎ যদি রেজিস্টারে নাম নথিভুক্ত করেন তাহলে এই 600-র মধ্যে তিনি ইনক্লুডেড আছেন, কিন্তু তিনি ভোট দিতে ইচ্ছুক নন, অর্থাৎ রেজিস্টারে নাম নথিভুক্ত করার পর কেউ যদি ভোট দিতে না চান সেই সংখ্যাটি এখানে লিখুন। ধরলাম এরকম সংখ্যা দুজন এরকম ভোটার আছে। নাম্বার 4, নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M, অর্থাৎ কোনো ভোটার যদি ভোটিং প্রসিডিউর ভায়োলেশন করেন তাহলে প্রিজাইডিং অফিসার তাকে ভোট দেওয়ার অনুমতি দেবেন না। এরকম কোনো কি ভোটার আপনার বুথে রয়েছে? যদি থাকে সেই সংখ্যাটি লিখুন, নচেত নীল লিখুন। এবার একটু আলোচনাটা এখানে সেরে নিই, তারপরে আমি যাব পরের আইটেমে। 600 জনের নাম 17A রেজিস্টারে আছে, তাহলে 600টি ভোট পড়ার কথা ছিল কন্ট্রোল ইউনিটে, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের মেশিন 600 শো করার কথা। কিন্তু 2 জন রেজিস্টারে নাম লিখেছে কিন্তু ভোট দেননি, 1 জন রেজিস্টারে নাম লেখা হয়েছে কিন্তু তাকে ভোট দিতে অ্যালাউ করা হয়নি। তাহলে 600 থেকে 2 - 1, অর্থাৎ 600 থেকে যদি 3 বাদ দিই আমি 600 - 2 - 1, তাহলে 597 এই সংখ্যাটি আপনার কন্ট্রোল ইউনিটের মেশিনে থাকার কথা। ওকে, আসুন তারপরের অংশে এবার চলে যাই আমরা। আইটেম নাম্বার 5, টেস্ট ভোট। আপনারা জানেন টেস্ট ভোট মানে কি? কোনো একজন ভোটার তিনি ভোট দিলেন, ভোট দেওয়ার পর তিনি যদি বলেন যাকে তিনি প্রার্থীকে ভোট দিয়েছেন ভিভিপ্যাটের চিরকুট বা ভিভিপ্যাটের স্লিপটি সেই প্রার্থীকে নাম বা সেই প্রার্থীর সিম্বল দেখায়নি, অর্থাৎ ভুল প্রিন্ট হয়েছে, সেক্ষেত্রে তিনি অভিযোগ জানালে তাকে একটি ডিক্লারেশনে 49MA বলা হয় সেকশনে একটি ডিক্লারেশনে সই করতে হয়। তার জন্য যে শাস্তির প্রবিধান আছে সেটিও তাকে জানাতে হয়। তারপরেও তিনি যদি ডিক্লারেশনে সই করেন তাহলে তাকে টেস্ট ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়। ধরে নিলাম আপনার বুথে এরকম টেস্ট ভোট পড়েছে একটি,
তাহলে আপনি এখানে লিখলেন 1, টোটাল নাম্বার অফ টেস্ট ভোট 1। কোন সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার মানে কিন্তু ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বার না, এখানে পরিষ্কার লেখা আছে দেখুন, সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টরস ইন ফর্ম 17A, অর্থাৎ ভোটার রেজিস্টারে তার রানিং সিরিয়াল কত, অর্থাৎ তাকে যাতে খুঁজে পাওয়া যায়। 234 নাম্বার সিরিয়ালে তিনি টেস্ট ভোট দিয়েছেন ধরে নিলাম, তাহলে একটি ভোট পড়েছে 17A রেজিস্টারে, 234-এ সেটি এন্ট্রি আছে। তারপরে এর পার্ট বিতে লিখতে হয় যে ভোটটি পড়েছে সেই ভোটটি কোন প্রার্থীকে দেওয়া হয়েছে। যদি একাধিক ভোট পড়ে তাহলে কোন কোন প্রার্থীকে কটা টেস্ট ভোট দেওয়া হয়েছে সেগুলো এখানে লিখতে হয়। যেহেতু এখানে একটি ভোট পড়েছে, ধরে নিলাম প্রার্থী নাম্বার 1 তাকেই একটি ভোট দেওয়া হয়েছে। যদি আরও একটি টেস্ট ভোট হতো পরে, তাহলে সেখানে প্রার্থীকে, তার প্রার্থীর নাম্বার, প্রার্থীর নেম এবং কটা ভোট, একটা ভোট পড়েছে, আরও একজন প্রার্থীকে টেস্ট ভোট দেওয়া হয়েছে, ক্রমান্বয়ে এখানে লিখতে হতো। আমার উদাহরণে 1 দেখিয়েছি, তাই এখানে একটি সিরিয়াল নাম্বার ধরলাম, প্রথম প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন, তাহলে 1 নাম্বার অফ ভোটস 1। এখানে একটি মিসকনসেপশন হয়, সেটিকে ক্লিয়ার করে দিই। হয়তো অনেকে বলবেন যে স্যার উনি যদি দুবার ভোট দেন তাহলে তো 17A রেজিস্টারে তার নাম দুবার থাকবে। এক্স্যাক্টলি, তার নাম 17A রেজিস্টারে দুবার থাকবে, অর্থাৎ 234-এ টেস্ট ভোট দিয়েছেন, আইডিয়াল ক্ষেত্রে তাহলে তিনি 233-এ নিজের ভোটটি প্রথমে দিয়েছিলেন, যেটাতে কমপ্লেন করেছিলেন তিনি। তারপর তাকে যখন টেস্ট ভোট দেওয়ার অনুমতি দেওয়া হলো তখন 17A রেজিস্টারে তার নামটি কিন্তু আবার নথিভুক্ত হলো, অর্থাৎ তিনি প্রথমে নিজের একটি ভোট দিলেন, অর্থাৎ 233 সিরিয়ালে এসে, রানিং সিরিয়ালে, এরপর 234 সিরিয়ালে এসে তিনি আবার একটি ভোট দিলেন, যেটি টেস্ট ভোট। এই টেস্ট ভোটটি এখানে হিসেব ক্যান্ডিডেটের কেন দিতে হয়, তার কারণ তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন সেটি এখানে লিখলি তবেই আমরা কিন্তু কাউন্টিংয়ের দিন এই -1টি যে প্রার্থীকে দেওয়া হয়েছে সেই প্রার্থীর প্রাপ্ত ভোটের রেজাল্ট থেকে 1 মাইনাস হবে। অর্থাৎ এখানে কিন্তু মেশিনে মনে রাখবেন 17A-তে টেস্ট ভোট যিনি দিয়েছেন তার নাম যখন দুবার নথিভুক্ত হয়েছে, একই রকম তার প্রথমে একটি ভোট এবং টেস্ট ভোটে একটি ভোট, তার ভোটও কিন্তু মেশিনে দুটিই রয়েছে। তার ফলে 17-এর সঙ্গে মেশিনের কোনো রকম ডিসপ্যারিটি থাকলো না। এই কনসেপশনটা ক্লিয়ার করে নিন। এরপরে আসুন 6 নম্বর আইটেম, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বারবার বলছি, টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। ভোট পর্ব সমাধা হয়ে গেল, প্রিজাইডিং অফিসার উপস্থিত সকল এজেন্টদের টোটাল বাটন প্রেস করে দেখিয়ে দিয়েছেন মেশিনে মোট কত ভোট রয়েছে, সেই ভোটের সংখ্যাটি এখানে লিখবেন। ধরলাম মেশিনে টোটাল বাটন প্রেস করে আপনি পেলেন আইডিয়াল ক্ষেত্রে 597, তাহলে সেই সংখ্যাটি কিন্তু এখানে লিখবেন, কোনো রকম ব্যাক ক্যালকুলেশন নয়। এর পরের আইটেমটা হচ্ছে 7 নম্বরে বলছে whether the total number of votes as shown against item number 6 যে আইটেম নাম্বার 6 যে টোটাল ভোট দেখাচ্ছে মেশিনে সেটি কি ট্যালি করছে কার সাথে, 2 - 3 - 4, অর্থাৎ 2 নম্বর আইটেমে ছিল 17A রেজিস্টারে কত ভোট ছিল, এই যে দেখে নিন একবার, 17A রেজিস্টারে মোট রেজিস্টার্ড ভোটারের সংখ্যা 600, সেখান থেকে 3 নম্বর আইটেম নট ডিসাইডেড টু ভোট 2, 4 নম্বর আইটেম নট অ্যালাউড টু ভোট 1, তাহলে 600 - 2 - 1 597 হওয়ার কথা। মেশিনের টোটাল বাটন প্রেস করে কি আপনি 597 পেলেন? হ্যাঁ পেয়েছেন। মেশিনের টোটাল বাটন প্রেস করে যেটি পাবেন সেটি কিন্তু 6 নম্বর আইটেমে লিখবেন, বারবার বলে দিচ্ছি, কারণ মনে রাখবেন 17C এর পার্ট 1টি যখন আপনি কাউন্টিং টেবিলে উল্টে দেখা হবে, প্রথম কাজ হবে কাউন্টিং স্টাফদের যে 17C এর পার্ট 1 এর 6 নম্বর আইটেমে মোট কত মেশিনের ভোট বলছে সেটি কিন্তু গণনা হবে। তাই এখানে লিখলেন 597। এরপরে বলা হয়েছে সেটি কি ট্যালি করলো, 2 থেকে 3 - 4 করলে আমার হিসেবে ছিল 600 -2 -1, তাহলে 597 মিলে যাচ্ছে, তাহলে লিখুন ইয়েস ট্যালিজ। যদি হেরফের থাকে তাহলে ইফ এনি ডিসক্রিপেন্সি নোটিসড, তাহলে সেই ডিসক্রিপেন্সি যটি সংখ্যা পাবেন সেই সংখ্যাটি এখানে লিখবেন। কিন্তু 6 নম্বর আইটেমে কন্ট্রোল ইউনিটের টোটাল বাটন প্রেস করে ভোটের শেষে যে সংখ্যা পাবেন সেটি লিখবেন 6 নম্বর আইটেমে। এরপর চলে আসুন 8 এবং 9। 8 নম্বরে আছে টেন্ডার্ড ব্যালট পেপারের হিসেব, 9 নম্বরে তার ডিটেলস। আপনার বুথে যদি কোনো টেন্ডার্ড ভোট পড়ে তাহলে তার সংখ্যাটি এখানে লিখবেন, নতুবা নীল লিখুন। আমি ধরে নিলাম আমার বুথে 2টি টেন্ডার্ড ভোট পড়েছে, তাই 2 লিখলাম। এরপর তাদের ডিটেলস লিখতে হবে। এতে আছে রিসিভড ফর ইউজ, বিতে আছে ইস্যুড টু ইলেক্টর, সিতে আছে নট ইউজড অ্যান্ড রিটার্ন। আপনাকে টেন্ডার্ড ব্যালট পেপার দেওয়া হয়েছিল 20টি, ইস্যুড টু ইলেক্টর 2টি দিয়েছেন যেহেতু 2টি ভোট পড়েছে,
নট ইউজড অ্যান্ড রিটার্ন, তাহলে 18টি। এরপর সন্তর্পণে তাদের সিরিয়াল নাম্বারগুলো লিখুন। ধরে নিলাম আপনাকে দেওয়া হয়েছে 00001 থেকে 00020। ইস্যু টু ইলেক্টর 2 কোন দুটি ব্যবহার করেছেন? আপনারা জানেন টেন্ডার্ড ব্যালট পেপার ইস্যু করা হয় লাস্ট সিরিয়াল, আপনি যেটা পেয়েছেন তার শেষ সিরিয়াল থেকে। তাহলে আপনি ধরে নিলাম 00019 থেকে 00020 এই দুটি ব্যবহার করেছেন। তাহলে রিটার্ন করেছেন কোনটি? 0001 থেকে 00018। হয়ে গেল টেন্ডার্ড ব্যালট পেপারের হিসেব। এরপর 10 নম্বর আইটেম আছে অ্যাকাউন্টস অফ পেপার সিল। এখানে কিন্তু পেপার সিল মানে গ্রিন পেপার সিল। উদাহরণের জন্য পেপার সিল সাপ্লাইড, আপনাকে ধরলাম 3টি পেপার সিল বা গ্রিন পেপার সিল দেওয়া হয়েছিল, যেটি আপনি কন্ট্রোল ইউনিটের ইনার কম্পার্টমেন্টের উইন্ডো দিয়ে প্রবেশ করিয়েছেন। মডিফাইড গ্রিন পেপার সিল। তাহলে পেপার সিল পেয়েছিলেন কটি? 3টি। পেপার সিল ইউজড ধরলাম একটি ব্যবহার করেছেন। যদি আপনার বুথে মেশিন চেঞ্জ হয় ডিউরিং পোল, আবার একটি ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে আপনি 2 লিখবেন বা একাধিক যার সংখ্যা পাবেন সেটি লিখবেন। আমি আমার উদাহরণে ধরলাম 3টি আমাকে দেওয়া হয়েছিল, একটি আমি ব্যবহার করেছি। আনইউজড পেপার সিল তাহলে আমার 2টো, যেটা রিটার্ন করেছি রিটার্নিং অফিসারকে। ড্যামেজ পেপার সিল কি তার মধ্যে কিছু আছে রিটার্নের মধ্যে? যদি থাকে লিখুন, অথবা নীল লিখুন। এরপর সন্তর্পণে সিরিয়াল নাম্বারগুলি লিখুন। সিরিয়াল নাম্বার সাপ্লাইড 3টি, ধরলাম A0001 থেকে A0003। ইউজ করেছেন যে কোনো একটি, এদের মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। ধরে নিলাম আপনি প্রথমটি ব্যবহার করেছেন, তাহলে A0001 ব্যবহার করেছেন। রিটার্ন করেছেন 2টি, কোন দুটি? A0002 থেকে A0003। ড্যামেজ পেপার সিল নিন, তাই নট অ্যাপ্লিকেবল। এরপর পোলিং এজেন্ট যারা আছেন তাদের প্রত্যেকের স্বাক্ষর নিন। প্রিজাইডিং অফিসার তার পূর্ণ স্বাক্ষর করুন। পোলিং স্টেশনের নাম্বার লিখুন। এখানে ডেট এবং প্লেসের জায়গায় পোল ডেট এবং প্লেসের জায়গায় আপনার বুথের নাম এবং তার নাম্বার লিখে দিন। अग्नि कोण का